প্রবল তুষারপাত হচ্ছে, তার মধ্যে দিয়েই হেঁটে চলেছি কেদারনাথের উদ্দেশ্যে। দারুণ লাগছে, দারুণ। এখন প্রচন্ড বরফ পড়ছে, প্রচন্ড স্নোফল হচ্ছে, ওই জন্য এখন আর বাইরে থাকবো না। উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে 3584 মিটার উচ্চতায় প্রবাহিত মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দিরটি হিন্দুদের অন্যতম তীর্থস্থান। এটি ছোট চারধাম তীর্থের অন্যতম। প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষের কাছে এই কেদারনাথ দর্শন একটা স্বপ্নের মতো। সেই স্বপ্নই সত্যি করতে আমি আমার 8 জন গ্রুপ মেম্বারকে সঙ্গে নিয়ে সনপ্রয়াগ থেকে বেরিয়ে পড়লাম কেদারনাথ জয়ের লক্ষ্য নিয়ে। ইতিমধ্যেই আমার হরিদ্বার থেকে সনপ্রয়াগ আসার অভিজ্ঞতা আগের পর্বে তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমার এই পর্বে কেদারনাথ জয়ের সেই অভিজ্ঞতাই তোমাদের সামনে তুলে ধরলাম। গুড মর্নিং। আজকে আমাদের সেই সন্ধিক্ষণ চলে এসছে। এখন আমরা কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়েছি। এখন হোটেল থেকে নামছি, এখন যাব। আমাদের যে রেজিস্ট্রেশন করেছি সেটাকে একটু স্ক্যান করে নিতে হবে এখানে। স্ক্যান করিয়ে তারপর আমরা একটা গাড়ি ধরে, শেয়ার গাড়ি, যাব গৌরীকুণ্ড। সেখান থেকে আমাদের হাঁটা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে। জয় বাবা কেদার। প্রচণ্ড ঠান্ডা, উপরেও নাকি স্নোফল হচ্ছে। কালকেও স্নোফল হয়েছে, আজকেও হওয়ার কথা আছে। এই সামনেই কাউন্টার, ওখানে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন স্ক্যান করে নিয়ে তারপর আমরা একটা গাড়ি ধরবো পুলিশ চৌকি থেকে। সেখান থেকে গৌরীকুণ্ড যাব, গিয়ে ওখান থেকে আমরা হাঁটা শুরু করব। আমাদের রেজিস্ট্রেশন স্ক্যান হয়ে গেছে, এখন আমরা গাড়ি নেব বলে গাড়ির দিকে যাচ্ছি, পুলিশ চৌকির দিকে। তো আগে একটা গাড়িতে বললো আছে কিছু সিট, তো সেই গাড়িতে যাচ্ছি। ও খুব ঠান্ডা। বলছে কোন গাড়িটা? ইসমে এটাই বসতে বলছে, তো এটাই বসতে বলছে। চ, এখন সকাল 5টা, আমরা এক্ষুনি গৌরীকুণ্ডে এসে নামলাম। তো আমরা 5 জন এসে গেছি, আর বাকি 3 জন ওরা পিছনে আছে, পিছনের গাড়িতে। তো ওরা এখনও এসে পৌঁছায়নি। তো আমরা এখানেই ওদের জন্য ওয়েট করব, আর ওরা এলেই সবাই একসাথে হাঁটা শুরু করব। আমার টুপিটা ব্যাগেই রাখা আছে, নিতে ভুলে গেছি, ব্যাগ থেকে বার করতে ভুলে গেছি। একটু পরে বার করে নেব, ঠান্ডা লাগছে খুব। এই যে এখানে দেখছেন কেদারনাথ 16 কিলোমিটার। এটা কিন্তু 16 কিলোমিটার না, এখন এটা 2013 সালে বন্যার আগে 16 কিলোমিটার ছিল। এখন সেটা হয়ে গেছে প্রায় 22 কিলোমিটার। যে এখন আমি গৌরীকুণ্ডের যেখান থেকে ঘোড়ার পরিচয় করবেন আপনারা, সেখানে আছি। এই যে দেখুন, এখান থেকে আপনারা ঘোড়ার পরিচয় করবেন। কিন্তু আমি হেঁটেই উঠবো। তীর্থযাত্রা সবসময় হেঁটে করতে হয়। কিন্তু যারা বয়স্ক মানুষজন আছেন, হাঁটার ক্ষমতা নেই, তারা অবশ্যই ঘোড়া বা পালকিতে আসতে পারেন। কিন্তু যারা বলবো, যারা ইয়ং আছে তোমরা, যাদের হেঁটে ওঠার ক্ষমতা আছে, তারা কিন্তু অবশ্যই পায়ে হেঁটেই উঠবে। কারণ পায়ে হেঁটে তীর্থযাত্রার একটা আলাদা আনন্দ, আলাদা শান্তি আছে। ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। এই সামনেই মাতা গৌরী মন্দির। এখন আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ফেরার দিন আপনাদের ভিতরে গিয়ে ভালোভাবে দেখাবো। এই দেখুন মাতা গৌরী মন্দির। এখান থেকে সবাই ঘোরা করে চলে যাচ্ছে, ঘোড়াতে উঠছে। তো গৌরীকুণ্ড থেকে আপনি যদি উপরে উঠতে চান, এখন ঘোরার জন্য আপনাকে 2950 টাকা এখন যেটা ভাড়া। তো দেখুন পিছনে সবাই ঘোড়ায় উঠছে। কিছুদিন আগেও ভাড়া ছিল 2500 টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 2950 টাকা।
আমি গৌরীকুণ্ড থেকে প্রায় 1 কিলোমিটার উপরে চলে এসেছি। তো এখানে এসে যেটা চোখে পড়লো, আপনাদেরও সুবিধা হবে, দেখুন এখানে সুলভ শৌচালয় আছে, পুরুষদেরও আছে, মহিলাদের জন্যও আছে। তো কথা একটু জড়িয়ে আছে, কিছু মনে করবেন না। এই যে দেখুন এখানে সুলভ শৌচালয় পুরুষ মহিলা সবার জন্যই আছে। এটা আমরা প্রায় গৌরীকুণ্ড থেকে 1 কিলোমিটার উপরে চলে এসেছি। এই যে দেখুন গেটওয়ে অফ গৌরীকুণ্ড, ঠিক এর সামনেই পাবেন আপনারা। ঘোড়া ঘোড়া ঘোড়া। আচ্ছা, গৌরীকুণ্ডে ঘোড়ার ভাড়া বলছিল 2950 টাকা। আপনারা গেটওয়ে অফ গৌরীকুণ্ড যখন পেরিয়ে আসবেন, তারপর যখন ঘোড়াগুলো পাবেন, এই যে এখানে বলছিল 2000 টাকা করে নিয়ে চলে যাবে এরা। যাই হোক, গৌরীকুণ্ড থেকে এখানে ভাড়া অনেক কম বলছে। আপনারা যারা পারবেন না হেঁটে উঠতে, তারা গৌরীকুণ্ড থেকে আরেকটু উপরে উঠে এসে এখান থেকে ঘোড়া করতে পারেন। 2013 সালের 16 এবং 17 জুন কেদারনাথে ঘটে যাওয়া প্রলয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পাহাড়ি চড়াই পথে মন্দিরে যেতে হতো। বর্তমানে গৌরীকুণ্ড থেকে ভীমবলি 7 কিলোমিটার, সেখান থেকে 8 কিমি লিঞ্চলি থেকে কেদারনাথ 5 কিলোমিটার, অর্থাৎ এখন 20 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। সকাল হয়ে গেছে, আমার হাঁটা এখনো জারি আছে। অনেক ঠান্ডা, কিন্তু আপনার উপর থেকে ঠান্ডা লাগবে, কিন্তু ভেতর থেকে খুব গরম করবে। সেই জন্য জ্যাকেট খুলে ফেললাম আমি। জঙ্গল চট্টি আর 1.5 কিলোমিটার বাকি আছে এখান থেকে। দেখুন হেলিকপ্টারের আওয়াজ পাচ্ছেন? কত সহজে ওরা বাবার কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে তীর্থযাত্রা করে কোনো লাভ নেই যদি আপনি কষ্ট করে নাই যান। এত সহজে বাবার দর্শন পেয়ে কী লাভ? অনেকটা চড়াই। দেখুন আগে দেখুন, আমরা গণেশ চট্টির কাছাকাছি চলে এসেছি। আর দেখুন একটা জিনিস, আপনারা যারা জলে চিন্তা করেন, এখানে কিন্তু কেদারনাথ যাওয়ার পথে রাস্তায় কিন্তু এরকম অনেক ট্যাপ ওয়াটার কল পেয়ে যাবেন। তো সেখান থেকেও আপনারা জল ভরে নিতে পারেন বোতলে। একটা কথা, রাস্তা কিন্তু গৌরীকুণ্ড থেকে বেশ চড়াই, অনেক চড়াই রাস্তা। যারা কেদারনাথ আসতে চাইছেন তাদের বলে দিচ্ছি, আপনারা কিন্তু কেদারনাথ আসার আগে 1 থেকে 2 মাস হাঁটা প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। আপনার পা আস্তে আস্তে অসাড় হতে থাকবে। অনেক চড়াই রাস্তা, এতটা আশা করিনি আমি। আর যখন পিছনে ঘোড়া আসবে, তখন আপনারা একটু সাইডে দাঁড়িয়ে যাবেন, নাহলে কিন্তু আপনাকে ধাক্কা মেরে ঘোড়াগুলো চলে যাবে। এই ঘোড়াগুলোর জন্য যাওয়া আসা খুব অসুবিধা হয় রাস্তায়। দেখুন ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে। তাই খুব সাবধানে যাবেন আপনারা। আর ঘোড়া গেলেই আপনারা আগে সাইডে দাঁড়িয়ে যাবেন, তার ঘোড়া আপনাকে ক্রস করে চলে গেলে তারপর আপনারা আবার হাঁটা শুরু করবেন, নাহলে এরকম আমার মতো ধাক্কা খেতে হবে আপনাদেরও। জঙ্গল চট্টি আর এখান থেকে 1/2 কিলোমিটার। জঙ্গল চট্টিতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব। আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি এক জায়গায় একটু রেস্ট নিয়েছিলাম বসে 2-3 মিনিট মতো। সেখানে আমি আমার লাঠিটা ফেলে রেখে চলে এসেছিলাম। অনেকটা আসার পর মনে পড়লো যে আমার হাতে লাঠি নেই, সেই জন্য আবার দেখে গেছিলাম। গিয়ে যেই ভাই লাঠিটা তুলে রেখে দিয়েছিল, তার থেকে লাঠিটা নিয়ে এলাম। সেই জন্য মোটামুটি 15-20 মিনিট আমার দেরি হয়েছে। তো আর 1/2 কিলোমিটার জঙ্গল চট্টি, সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো 10-15 মিনিট মতো, তারপর আবার হাঁটা শুরু করবো। ঘোড়া কেদারনাথ, ঘোড়া কেদারনাথ।
দেখুন এই জঙ্গল চট্টির 1/2 কিলোমিটার আগে থেকেও ঘোড়া পাওয়া যাচ্ছে। কত ভাড়া জিজ্ঞাসা করলাম না এখান থেকে, আমাকে গৌরীকুণ্ড থেকে 2950 টাকা বলেছিল, আর গৌরীকুণ্ডের যে গেট আছে সেখান থেকে বলেছিল 2000 টাকা করে নিয়ে আসবে। যাই হোক আমি হেঁটেই উঠবো, সেই জন্য ঘোড়া করিনি। সত্যি এই ঘোড়াগুলোর জন্য খুব হাঁটতে অসুবিধা হয়। দেখুন বৃষ্টির জন্য ছাউনি করে দেওয়া হয়েছে। এই কেদারনাথের পথে অনেক জায়গায় আপনারা এখন ছাউনি পেয়ে যাবেন। আমি এক্ষুনি জঙ্গল চট্টি এসে পৌঁছালাম, এসে এখানে একটা দোকান থেকে লস্যি নিয়ে এলাম। খুব গরম লেগে গেছে, এখনও অনেক রাস্তা বাকি। এই সবে 4.5 কিলোমিটার এলাম, জানি না কতক্ষণ লাগবে। আর এই 4.5 কিলোমিটার রাস্তা আমার প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেল। ভেবেছিলাম জঙ্গল চট্টিতে রেস্ট নেবো 10-15 মিনিট, কিন্তু সেটা নিইনি, কারণ আমার সঙ্গে যারা আছে তারা প্রায় ভীমবল্লির কাছাকাছি পৌঁছে গেছে। তো আমিও ঠিক করেছি তো সেখানে গিয়েই রেস্ট নেবো। তো এখন একদম আমি ভীমবল্লিতে গিয়ে দাঁড়াবো। এখান থেকে জঙ্গল চট্টি থেকে 3 কিলোমিটার, আমি জঙ্গল চট্টি ছাড়িয়ে প্রায় 1.25 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি। তো একদম ভীমবল্লি গিয়ে রেস্ট নেবো। হাঁটি এখন ভীমবল্লি পর্যন্ত। কি অবস্থা রাস্তা, যেমন নোংরা তেমন দুর্গন্ধ। দেখুন রাস্তার অবস্থা, পুরো খাটাল হয়ে গেছে। একদম খাটালের অবস্থা, প্রচন্ড নোংরা রাস্তায়। ভীমবেল্লি আর এখান থেকে 1 কিলোমিটার। ও পথ যেন শেষ হচ্ছে না, হাঁটতেই আছি, পথ আর শেষ হচ্ছে না। দেখুন এই ঘোড়ার জ্বালায় এখানে হাঁটার জো নেই, এত ঘোড়া রাস্তায়, খুব অসুবিধা হয় ঘোড়ার জন্য হাঁটা। দেখছেন কত ঘোড়া। আচ্ছা এখান থেকে ভীমবেল্লি আর 500 মিটার, আর শ্রী কেদারনাথ মন্দির দেখাচ্ছে এখানে 10.5 কিলোমিটার, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। শ্রী কেদারনাথ 10.5 কিলোমিটার, ছোটি নীলচল্লি 3.5 কিলোমিটার, বেস ক্যাম্প 9 কিলোমিটার, আর ভীমবল্লি 500 মিটার। আমি ভীমবেল্লি প্রায় চলে এসেছি, আর 100 মিটার মতো বাকি আছে। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট পেয়ে যাবেন, পুরুষ মহিলা সবার জন্য। একটা বিষয় খেয়াল করছি, দেখছি অনেক ইয়ং ছেলে মেয়ে সবাই ঘোড়ার পিঠে করে বাবাধামে যাচ্ছে। তো এরকম তীর্থ করার মানে কি? এই যে হেঁটে প্রায় 20-22 কিলোমিটার রাস্তা উঠছি, এত কষ্ট করছি, এতেই তো আনন্দ। কিন্তু আপনারা যখন হেঁটে উঠবেন আপনাদেরও মাঝে মাঝে মনে হবে যে এবার ঘোড়া নিয়েই নি, আর হয়তো উঠতে পারবো না, শরীর দিচ্ছে না, পা হাত অবশ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি মনে জোর আনবেন, হাঁটতে থাকবেন, পারলে কিছুটা গিয়ে 1-2 মিনিট বসে নেবেন। কিন্তু আমি বলবো তাও আপনারা পায়ে হেঁটেই উঠবেন। একদম যারা বয়স্ক মানুষজন আছেন তারা না পারলে আপনারা অবশ্যই ঘোড়াতে বা পিট্টুতে বা পালকিতে যেতে পারেন। কিন্তু ইয়ং ছেলে মেয়ে ভাই বোনদের বলবো তোমরা চেষ্টা করো পায়ে হেঁটে যাওয়ার, এতেই আনন্দ। এক্ষুনি আমি ভীমবল্লি এসে পৌঁছালাম। এখান থেকে রামবাড়া 1 কিলোমিটার, ছোটা নীলচল্লি 2.5 কিলোমিটার, কেদারনাথ 10 কিলোমিটার।
দেখুন ভীমবলিতে এই সামনেই পাবেন পনি প্রিপেড কাউন্টার। এই দেখুন, আপনারা এখান থেকে পনি করাতে পারেন। দেখুন প্রাইস লিস্ট সব দেওয়া আছে। কিছুক্ষণ আমি ভীমবল্লি ছিলাম, সেখান থেকেও মন্দির বললো 10 কিলোমিটার, আর এখন প্রায় আমি 1-1.5 কিলোমিটার আগে রামপাড়াতে এসে গেছি। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, সেও বলছে মন্দির 10 কিলোমিটার। জানি না সত্যি কি, তখন ওখানে বোর্ড দেখেও আপনাদের বলেছিলাম যে আমার বিশ্বাস হচ্ছে না। দেখি এখন হাঁটতে থাকি, এখন রাস্তার কাউকে জিজ্ঞাসা করবো না, ঠিক পৌঁছে যাবো বাবার কাছে। চলুন আপনাদেরও নিয়ে যাই। সামনে গিয়ে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, এই বাঁ দিক দিয়ে যাচ্ছে একটা রাস্তা, আর একটা রাস্তা এই ডান দিক দিয়ে চলে গেছে। দেখুন এই ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেছে। এই রাস্তা দিয়ে আপনি যদি যান, আপনাকে গিয়ে কিছুটা নিচে নেমে ওখানে মন্দাকিনীর উপর যে ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে ওই পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই জিগজ্যাগভাবে গেছে, সেই রাস্তা ধরে আপনাকে যেতে হবে। এই ডান দিকের রাস্তা দিয়ে যদি আপনি যান আপনারা, তো আপনাদের অনেকটা ঘুরে যেতে হবে, কারণ এখান দিয়ে রাস্তাটা অনেকটা দেরি হবে আপনাদের, আর অনেকটা পথ আপনাদের যেতে হবে। কিন্তু এই বাঁদিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকে যে রাস্তাটা, এটা অনেকটা কম রাস্তা আপনাকে যেতে হবে। তো আমি এখন এই বাঁদিক দিয়েই যাব। ওই যে নিচে মন্দাকিনী বয়ে যাচ্ছে, নিচে দেখুন, নিচে মন্দাকিনী বয়ে যাচ্ছে। এখন দেখুন রাস্তা অনেকটা উতরাই, এবার দেখুন অনেকটা উতরাই। এরপর আমরা মন্দাকিনী পার করব। এই যে মন্দাকিনীর উপর ব্রিজ, এই ব্রিজ পার করে ওই পাশে রাস্তা ধরে যাব। এখন উতরাই নামছি, বেশ ভালোই লাগছে, অনেকক্ষণ পর উতরাই পেলাম। এতক্ষণ চড়াই উঠে উঠে পা ব্যথা হয়ে গেছিল, পায়ে আর কিছু ছিল না। যা কিছুটা রাস্তা উতরাই নামতে পেরে খুব ভালো লাগছে। দেখুন দেখাচ্ছি, একদম মন্দাকিনীর কাছে চলে এসেছি। দেখুন হিন্দু ধর্মে মন্দাকিনী নদীকে বাতাস বা স্বর্গের নদী বোঝায়। মন্দাকিনী নদী সোনপ্রয়াগে সোনগঙ্গা নদীর সাথে মিলে প্রবাহিত হয়ে পথের শেষে রুদ্রপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে এবং দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে মিলিত হয়ে গঙ্গার সৃষ্টি করেছে। অনেকক্ষণ ফটোশুট হলো, এবার মন্দাকিনী পার হলো। এত মানসিক শান্তি পাচ্ছি না, কি বলবো আপনাদের। হেলিকপ্টারে বা ঘোড়ায় চড়ে যদি যেতাম, হয়তো ধামে পৌঁছাতে পারতাম, বাবার কাছে পৌঁছাতে পারতাম, আনন্দ হতো। কিন্তু মানসিক যে শান্তি, সেটা পেতাম না কখনোই। একটা আফসোস থেকেই যেত যে হেঁটে পৌঁছাতে পারিনি বাবার কাছে। দেখুন এইটা নতুন রাস্তা, এই উপরে চলে গেছে, ওই যে লোকজন যাচ্ছে দেখুন। আচ্ছা আপনাদের আর একটা কথা বলে রাখি, 2013 সালের বন্যার আগে কেদারনাথ যে ধামে যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু ওইটা ছিল। দেখুন এই যে এই রাস্তাটা ছিল পুরনো রাস্তাটা। দেখুন বন্যার কি অবস্থা, সেই রাস্তা ভেঙে গিয়ে 2013 সালের পর থেকে এই নতুন রাস্তা এখন, এই যেখান দিয়ে আমরা এলাম সেটা হয়েছে, যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই যে এইটা ছিল পুরনো রাস্তা, এখন এটা বন্ধ, ভেঙে গেছে। আর নতুন রাস্তা হচ্ছে মন্দাকিনীর এ পাশে, এই যে এইটা দেখুন লোকজন যাচ্ছে, অনেকটা চড়াই আছে। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। ওই যে ওইখান দিয়ে আমি এলাম।
এরপর থেকে ভয়ঙ্কর চড়াই শুরু। আমার তো উঠতেই ভয় লাগছে। দেখুন একবার চড়াইটা কেমন। দেখুন এই চড়াই দিয়ে যেতে হবে। চলুন, এসি যখন ভয় পেয়ে তো আর লাভ নেই, যেতে হবেই, উঠতে হবেই। মনে আনন্দ থাকলে, মনে ভক্তি থাকলে কোনো কিছুই আর অসাধ্য মনে হয় না। যতই কষ্ট হোক, সেই কষ্টকে আর কষ্ট মনে হয় না। এবার একটু রেস্ট নেব। এখানে একটা দোকান আছে, এই দোকানে একটু চা খেয়ে নেব। ঠান্ডা লাগছে খুব, কথা জড়িয়ে যাচ্ছে। এই যে দোকান, দোকানে তো কাউকে দেখছি না। अच्छा आप है? ओ चाय दीजिए ना। तो चा নিচ্ছি এখন। चाय कितना करके भैया? 20 रुपये। अच्छा एक चाय दीजिए। চলো চা খেয়ে আবার হাঁটা শুরু করি। সঙ্গে থাকো তোমরাও। কেদারনাথ তোমাদের নিয়েই যাবো। দাদা চা দিয়ে গেল। বেশ ভালো চাটা, মিঠা কাটিলো চা এখানে, কিন্তু চায়ের টেস্ট খুব ভালো। চা খেয়ে 5 মিনিট রেস্ট নেবো, নিয়ে তারপর আবার যাব। আপনারা দেখুন, এর আগে মন্দাকিনীতে যে রাস্তাটা ভাগ হয়ে গেছিলো, সেই রাস্তাটা এখানে এসে মিলেছে। এই যে আমি ওই রাস্তা দিয়ে এলাম, আর এখন এইদিকে যাব। ভয়ঙ্কর চড়াই, ভয়ঙ্কর। আচ্ছা, সেই ভয়ঙ্কর চড়াই রাস্তাটা প্রায় শেষ করে ফেলেছি। এই শেষ করলাম। এবার কিছুটা সমান রাস্তা আছে, মানে সমতল, কিছুটা শান্তি লাগছে এখন, কিছুটা আরাম পাচ্ছি। ভয়ঙ্কর চড়াই রাস্তা ছিল দাদা। একটা ফ্যানটা কিনে নিলাম মাঝখান দিয়ে, মানে এই চড়াই রাস্তায় উঠতে প্রচণ্ড গরম লেগে গেছে, তাই একটা ফ্যানটা কিনলাম। 20 টাকার ফ্যানটা আমাদের ওখানে যেটা, সেটা এখানে 50 টাকা দিয়ে কিনতে হলো। কিছু করার নেই। দেখুন ওইখানে ছিলাম আমরা, ওইখান থেকে চড়াই উঠে এতটা পথ এলাম। এখন বেশ আনন্দ লাগছে যে এতটা রাস্তা উঠে আসতে পেরেছি। মাঝখানে তো ভেবেছিলাম হয়তো পারবোই না, ফিরে যেতে হবে কিনা। শুধু মনের জোরের জন্য উঠে আসতে পারলাম, এটাই দরকার। যত কষ্ট বাড়বে তত মনের জোরটাও বাড়াবেন আপনারা। এখন বেশ ভালো লাগছে, এখন কোনো কষ্টই হচ্ছে না। দেখুন ঘোড়াগুলো দেখি কীভাবে গায়ের দিকে আসছে। যখনই ঘোড়া আসবে তখন আপনারা সাইড দিয়ে দাঁড়িয়ে পড়বেন, কিন্তু হাঁটতে থাকবেন না। দেখুন কি ভয়ঙ্কর ধস নেমেছিল 2013-তে। ওইদিকে যে পুরনো রাস্তা দেখছেন, এই যে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। কি মারাত্মক ধস। আবার চড়াই শুরু হয়েছে। প্রায় 6 কিলোমিটার রাস্তা এইভাবে চড়াই আমাদের উঠতে হবে। দেখছেন, দেখুন ঝর্ণাটা দেখো। এই কেদারনাথের পথে যেতে যেতে আপনারা এরকম ঝর্ণা অনেক দেখতে পাবেন, অনেক চোখে পড়বে আপনাদের। আর একটা কথা, এই ঝর্ণার জল আপনারা পানও করতে পারেন, একদম ন্যাচারাল পিউরিফাইং ওয়াটার। আমি তো বেশ কয়েকবার খেলাম। আবার চড়াই। আপনার জীবনে যেমন চড়াই উতরাই আসবে, ভালো সময় খারাপ সময় দুটোই আসবে, সেরকমই চড়াই উতরাই মানে বাবা কেদারনাথ। এই পথেও আপনার কখনো চড়াই কখনো উতরাই। আপনি একটা চড়াই পেরিয়ে আসবেন, মনে হবে এটাই হয়তো আমার এই কেদারনাথের পথে শেষ চড়াই, কিন্তু তারপরেই দেখবেন আবার একটা চড়াই।
যখন আপনি চড়াই পেরিয়ে পেরিয়ে ভাববেন আর পারবো না, তখনই দেখবেন আপনার সামনে উতরাই এসে হাজির। তখনই আপনি আবার কিছুটা রাস্তা শান্তি পাবেন। তো এইভাবেই এগিয়ে যেতে হবে আমাদের। আপনাকে চলতে হবে, যেতে হবে, পৌঁছতে হবে বাবা কেদারনাথের কাছে। চলুন, আমি যাচ্ছি, আপনাদেরও নিয়ে যাচ্ছি। এটাই বাবা কেদারনাথের মহিমা। জয় শ্রী কেদার। লেবু জল খেয়ে নিচ্ছে এখানে। ও আর পারা যাচ্ছে না, অনেক ঘাম বেরিয়ে গেছে শরীর থেকে। আপনারাও পারলে গ্লুকোজ নিয়ে আসবেন, নাহলে ওআরএস নিয়ে আসবেন। এখান থেকে কেদারনাথ আর 6 কিলোমিটার। সত্যি এই ঘোড়াগুলোর জন্য চলাফেরা করতে খুব অসুবিধা হয়, অনেকক্ষণ সময় চলে যায় এই ঘোড়াদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে। দেখুন ঘোড়ার লাইন। কেদারনাথ যাত্রার এই একটা যন্ত্রণা। এখানে এই ভাই আমাকে একটু গরম জল মিশিয়ে দিল ঠান্ডা জলে। থ্যাংক ইউ ভাই। এই যে জল এত ঠান্ডা হয়ে গেছিল, খেতে পারছিলাম না, সেই জন্য ভাই একটু গরম জল দিল আমাকে দোকান থেকে। এখন ঘড়িতে বাজে 12:30। এই মাত্র আমি নীলচল্লি এসে পৌঁছালাম। এখান থেকে কেদারনাথ ধাম এখনও 5 কিলোমিটার। আর নীলচল্লি পনি কাউন্টারের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা যদি নিচে যেতে চান, তার জন্য যদি ঘোড়া নেন, তো আপনাকে এই কাউন্টার থেকে নিতে হবে। এই কাকু ঘোড়া থেকে পড়ে গেছে। কি অবস্থা, কি বলবেন আপনি? এই যারা এই ঘোড়াগুলো নিয়ে যায় তাদের কিন্তু একদম দায়িত্ব নেই। आपको ज्यादा चोट तो नहीं लगा ना? তুমি বলা কি অবস্থা, কি অবস্থা দেখো তোমরা। সত্যি এদের কোনো দায়িত্ব জ্ঞান নেই। এখানে একটা বিপদের সম্মুখীন হয়েছি। ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে, আর আমি তো ছাতা আনতে ভুলে গেছি। রেনকোট নিয়েছি, জানি না রেনকোটে বৃষ্টি কতটা আটকাবে। মহা বিপদ। দেখলেন একটু আগে একজন বৃদ্ধ মানুষ ঘোড়া থেকে পড়ে গেলেন। খুব কাদা রাস্তায়। কালকেও বৃষ্টি হয়েছিল, আর আজকে উপরে স্নোফল হওয়ার কথা। স্নোফল হলে তো আপনাদের দেখাবো। সেই চড়াই শুরু করেছি, এখনো শেষ হয়নি, জানি না কখন শেষ হবে। পরে কিভাবে বরফ পড়েছে দেখুন, দেখাচ্ছি আপনাদের। মন্দির আর 4.5 কিলোমিটার, আর পারছি না। এখন একটুখানি বসলাম, তো শরীর থেকে অনেক জল বেরিয়ে গেছে, সেই জন্য এখন একটু ওআরএস খাবো আমি। আপনারাও নিয়ে আসবেন সঙ্গে, এটা খুবই প্রয়োজন, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে আপনাদের। একবারে খাবেন না, বোতলে গুলিয়ে নেবেন, নিয়ে অল্প অল্প করে খেতে থাকবেন। আপনারা কিন্তু অবশ্যই আনবেন, আর অল্প অল্প করে খাবেন। এই ভাইরা দিল্লি থেকে এসেছে, এরা গ্লুকন-ডি নিয়ে এসেছে, কিন্তু এদের গ্লুকন-ডি একদম জমে গেছে। তো আর এরা গুলাতে পারছে না, বোতলে ঢালতেও পারছে না। তো সেই চেষ্টাই করছে অনেকক্ষণ থেকে। আর আমার যে ভিডিওটা দেখলেন আপনারা, এই ভাই বানিয়েছে। ভাই নাম কে আপকা? প্রাঞ্জল। প্রাঞ্জল ভাই আপকা? অভিনব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখনো 2 ঘন্টা হাঁটতে হবে আমাকে। একটু আগেও স্নোফল হচ্ছিল অল্প অল্প। দেখো এখন আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। দেখুন, আমরা তো হেঁটে আসছি, কিন্তু এই ভাইকে দেখুন,
এই ভাই আসাম থেকে সাইকেল নিয়ে আসছে এখানে, তো সত্যি ভাইকে স্যালুট জানাতে হবে। আমরা এইটুকু হেঁটে আসতে পারছি না, কিন্তু এই ভাই আসাম থেকে সাইকেলিং করে আসছে। ভাইয়া তোমার নাম কি? সৌরভ দাস। সৌরভ দাস, আচ্ছা কবে বেরিয়েছো তুমি? আমার 26 দিন হয়েছে। 26 দিন হয়ে গেছে। এখান থেকে কোথায় যাবে? এখান থেকে এখন যাবো বৃন্দাবন। এখান থেকে বৃন্দাবন যাবে, তারপরে ঘরে। এখান থেকে বৃন্দাবন হয়ে বাড়ি যাবে। তো ভাইয়ের এখনই 26 দিন হয়ে গেছে, তো ভাই এখান থেকে বৃন্দাবন যাবে, বৃন্দাবন ঘুরে তারপর আসাম বাড়িতে ফিরবে। हर हर महादेव। हर हर महादेव। चलो भाई, बहुत अच्छा लगा मिलकर। চিন্তা করুন, আসাম থেকে সাইকেল নিয়ে আসছে। সত্যি এই সব মহাদেবের টান, বাবা কেদারনাথের টান। কেদারনাথের টান না থাকলে কখনোই সম্ভব না। আমরাও তো ঘোড়া বা হেলিকপ্টার বা যা হোক করে কিছু করে উঠতে পারতাম ওপরে, কিন্তু এত মানুষ, হাজার হাজার মানুষ কেন হেঁটে হেঁটে उठছে? सब बाबा महादेव टान, हर हर महादेव। और एक भाई को देखिए, ये भाई गुजरात सूरत से आ रहे हैं। सितंबर 14 को निकला था मैंने। अच्छा। एमपी पहुंच गया था 28 तारीख को। अच्छा। 28 तारीख को मतलब 5-6 तारीख को बीच चढ़ाई करके हाँ हाँ जा रहे बद्रीनाथ तुंगनाथ कंप्लीट करके फिर जा रहा था जगन्नाथ के लिए, पूरी अच्छा। ओडिशा। फिर मन किया फिर जाना है केदारनाथ, फिर आ रहा हूँ 2 बार। अच्छा, केदारनाथ से कहाँ जाओगे? ओडिशा पूरी जगन्नाथ केदारनाथ से फिर पुरी जाओगे? हाँ, साइकिलिंग करके? अपना भारत का चार धाम है ना। अच्छा अच्छा, ठीक है चलो, ऑल द बेस्ट भाई। हर हर महादेव। हर हर महादेव। এইখানে যাব, কেদারনাথ দেখা যাচ্ছে এখান থেকে, কেদারনাথ মন্দির। ব্যাস, মনে হচ্ছে এটাই লাস্ট চড়াই, উঠতে হবে। ওই যে দেখুন লোকজন উঠছে, এটাই লাস্ট চড়াই, এরপর সমতল রাস্তা পেয়ে যাব। চলো, আড়াইটার মধ্যে মন্দির পৌঁছে যেতে পারলে খুব ভালো হতো, কারণ 2-2:30 থেকে উপরে স্নোফল হওয়ার কথা আছে। যদি রাস্তার মধ্যে স্নোফল শুরু হয়ে যায় আমার খুব অসুবিধা হবে যেতে। আমার সঙ্গে যারা আছে তারা মন্দিরের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আমার অনেকটা দেরি হয়ে গেল, জানি না কখন পৌঁছাবো। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, এখনো 2.5 কিলোমিটার দূরে আছি আমি, স্নোফল শুরু হয়ে গেছে। এর থেকে যদি স্নোফল বাড়ে বিপদে পড়ে যাব, এটা একটা ভয়। জানি না আর ভিডিও বানাতে পারবো কিনা, যদি সম্ভব হয় বানাবো, আবার কিছু দেখাবো আপনাদের। চলো ভাই, দেখো কেমন স্নোফল হচ্ছে। আমি আমার মাইক সব ব্যাগে রেখে দিয়েছি, এখন মোবাইলে আমার অডিও রেকর্ড হচ্ছে, কথা একদম জড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, দেখো। আর 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার কেদারনাথ। তো হর হর মহাদেব। দারুণ ওয়েদার, দারুণ। প্রবল তুষারপাত হচ্ছে, তার মধ্যে দিয়েই হেঁটে চলেছি কেদারনাথের উদ্দেশ্যে। দারুণ লাগছে, ঠান্ডাও তেমন পড়েছে, প্রবল তুষারপাত হচ্ছে। এটাই চেয়েছিলাম, কিন্তু এতটাও আবার চাইনি। আর প্রায় চলে এসেছি, আর বেশি দূর নেই। দেখুন পিছনটা, আমি মন্দির থেকে 1.5 কিলোমিটার আগে একটা দোকানে বসেছি, এত স্নোফল হচ্ছে আর যাওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। প্রচন্ড ঠান্ডা, তো আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আর আমার সঙ্গে যারা আছে ওরা আগেই হোটেলে পৌঁছে গেছে, তো আমি এখানে একটু চাটা খেয়ে তারপর হোটেল যাব।
দেখো পিছনে বরফ কত। আগুন দেখছি, এই আগুনটা না পেলে মনে হয় মরেই যেতাম। मंदिर बंद हो रखा। मंदिर 5 बजे खुलेगा। জয় শ্রী কেদার। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ওই দেখুন আমার পিছনে কেদারনাথ বিরাজমান। অবশেষে এসেই পড়লাম। তো এখন আর মন্দিরের সামনে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে, আমাদের এখানে হোটেল নেওয়া আছে। তো এখন আমরা সেই হোটেলেই যাব। আমরা বলতে ওরা তো সবাই চলে গেছে, আমি একাই বাকি আছি। তো এখন হোটেলে যাব, গিয়ে আবার ফ্রেশ হয়ে আবার আসবো আরেকবার। 5টার সময় মন্দির খুলবে। সত্যি এখানে এসে যে এত কষ্ট করে এলাম, সব কষ্ট মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, আর কোনো কষ্ট নেই। এইভাবেই আমি আমার কেদারনাথ জয়ের স্বপ্ন সত্যি করলাম। আমি পর্বে আসছি কেদারনাথে প্রচণ্ড তুষারপাতের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে। আমি অরিজিৎ, তোমরা দেখছিলে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অরিজিতে আমার কেদারনাথ জয়ের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।